নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। দেশটির সংবাদ মাধ্যম খবর হাব এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, নিহতের মধ্যে কাঠমান্ডু উপত্যকা সহ বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নারী ও পুলিশের ৩ জন সদস্যও প্রাণ হারিয়েছেন। সরকারি মদদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের সংকট নিয়ে চলমান আন্দোলন ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর সহিংস রূপ নেয়। যদিও পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু সহিংসতা থামেনি। অবশেষে গত মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৩০০ জন আহত হয়েছেন। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে কয়েকশো কোটি রুপির ক্ষতি হয়েছে। সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে, সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে সেনা টহল জারি আছে এবং কিছু এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। চীন ও ভারতের মাঝখানে অবস্থিত নেপালে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের। ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে একের পর এক সরকারের পতন ঘটেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।